আজ বৈকাল নাগাদ আরামবাগ ফায়ার স্টেশনের একটি ফোন কল আসে। মনে হয় আরামবাগ হসপিটালে আগুনের ঘটনা ঘটেছে। তড়িঘড়ি ছুটে আসছেন আরামবাগ ফায়ার ব্রিগেড কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের মতে রোগীর আত্মীয় পরিজনদের থাকার জন্য যে প্রতীক্ষালয় আছে তার পিছনে আস্থা করে আগুন লেগে ধোঁয়া উঠতে শুরু করে। আশপাশে থাকা মানুষরা খবর দেয় হসপিটালের প্রশাসনকে। তারপরে অ্যাম্বুলেন্স চালকদের সহযোগিতায় আগুনে জল ঢালা শুরু হয়। ইতিমধ্যে ফায়ার ব্রিগেড এসে পৌঁছয় হসপিটাল চত্বরে। ততক্ষণে অলরেডি আগুন নেভানো হয়ে গেছে। তারপরেই ফায়ার ব্রিগেড কর্মীরা নিজেদের কাজ শুরু করেন, ভালোভাবে আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারা বিষয়গুলোকে জানার চেষ্টা করেন যে কিভাবে আগুন লেগেছিল। আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গগনচুম্বী ইমারত হয়েছে ঠিকই, কিন্তু পরিষেবার নামে ওই গুটি কতেক ডাক্তারবাবু, তাও আবার কিছুজন নিজের চেম্বারে ব্যস্ত থাকেন। মানুষের বলেন যে আগের পুরনো আরামবাগ হসপিটালই ভালো ছিল, কমসে কম পরিষেবা পাচ্ছিলাম। আগুন লাগার ঘটনা নিয়ে কি বলছেন অ্যাম্বুলেন্স চালকরা, কি বলছেন ফায়ার ব্রিগেডের টিম লিডার, শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। না, সে একটা খেপি আছে, যত রাত্রের বোল নিয়ে এসে এখানে ধরা করেছিল। একটা খেপি আছে না, সব রাত্রিবেলা সন্ধ্যাবেলা বোন ছেড়ে জমা করে, সেই চুপটা ছিল। একটু বলে হঠাৎ দেখি এখানে একটা নোংরা স্তূপ ছিল, সেই স্তূপটা হঠাৎ দাও দাও করে জ্বলে ওঠে। তখন ওয়ার্ড মাস্টার থেকে সুনীল দা, দীপঙ্কর দা থেকে আরম্ভ করে সবাই আসে। তখন এখানে একটা সবুজ পাইপ পড়ে থাকে, পাইপ লাগিয়ে তখন জল দেওয়া শুরু হয়। তারপর এখানে যে ফায়ার ব্রিগেডের যে লাইন আছে সেই জল দেওয়া হয়, তারপর ফায়ার ব্রিগেড আসে আগুন নিভার। কি করে আগুনটা লেগেছে বলে সেটা বলা যাচ্ছে না, দেখিনি তো কিভাবে হয়েছে। আগুনটা লেগেছে সেটাই জানি, আমরা তো গাড়িতে বসেছিলাম, জানি না। কতক্ষণ আগে হয়েছে এটা? হয়েছে মিনিট 20। এখানে যে আবর্জনা স্তূপ আছে, তাহলে কি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না? এখন তো কাজ চলছে, এখন সেভাবে তো পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু কাজ কমপ্লিট হয় না, তো পরিষ্কার পরিচ্ছন্নতা হবে কি? কাজ কমপ্লিট হলে তো আবার রানিং চলছে তো কাজ। এই জায়গাটা কোথায়? এটা আরামবাগ হসপিটাল। আপনি কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার? অ্যাম্বুলেন্সের ড্রাইভার, কি নাম আপনার? তরুণ মহন্ত, গুপি। কিসের জন্য এখানে আসা? আমরা একটা ফায়ার কল রিসিভ করি, আরামবাগ ফায়ার ব্রিগেড ফায়ার কল রিসিভ করে যে হসপিটালে আগুন লেগেছে। কিসে আগুন লেগেছে সেটা আমি জানি না, ফায়ার কল দিয়েছিল, আমরা সেই হেতু আমরা এখানে এসেছি। এবং এসে দেখতে পাচ্ছি যে এখানে হসপিটালের সাইডে একটা ছোটোখাটো গার্বেজ যেটা ছিল হসপিটালের আগে থেকে, সেটাতে আগুন লাগে। এবং আমরা আসার আগে হসপিটাল নিজেদের হাইডেন্ট থেকে কাজ করে আগুন নিভিয়েছে, এবং তারপরে এসে আমরা আগুনটাকে সম্পূর্ণ করে নেবাই। ও কমপ্লিট এখন পর্যন্ত? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশ। তেমন ক্ষতি কিছু হয়নি? না, নন ইনজিওর্ড, কোনো ক্ষতি না। স্যার, আপনার পরিচয়টা? আমার নাম সিডি বিশ্বাস, সহবিশ্বাস। ধন্যবাদ। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।